হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দিস ইজ মি মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম পারফেক্ট ডো অ্যান্ড পারফেক্ট একটা পিৎজা রেসিপি। ডো কিভাবে পারফেক্টভাবে বানানো যায় সেই টিপসটাও থাকবে, আর সাথে একদম ইয়ামি একটা পিৎজা রেসিপিও থাকছে। তো চলো সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটা করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি প্রথমে 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আরও 1 কাপ ময়দা আমি নিয়ে নিব। মোট আমি 2 কাপ ময়দা দিয়ে 2টা পিৎজা বানিয়ে নিব। তো 2 কাপ ময়দা নিয়ে নেওয়া শেষ। এখন এই ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে একটা সাইডে রেখে দেব একটু মিক্স করে। তো তারপরে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো তারপরে মোটামুটি আঙুলটা যে ডুবিয়ে রাখা যায় এই টাইপের গরম পানি দিয়ে দিচ্ছি। আর 2 চামচ ইস্ট দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়ে আমি ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। তোমরা এভাবে করে নিবে, তো দেখবা পিৎজাটা খুব সহজ, খুব সুন্দর একটা পারফেক্ট পিৎজা হয়। দেখো 20 মিনিট পরে আমার ইস্টটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আমি সেই ময়দার ভিতরে দিয়ে মোটামুটি সুন্দর করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিব। আর ওই ইস্টের পানিটা আমি একবারই দিব না, আমি বারে বারে দিব। যতক্ষণ 3 থেকে 4 বার দিয়েছি। তো মোটামুটি একটা ডো তৈরি করে নেওয়া। দেখো এই যে শেষ। এখন একটু তেল দিয়ে দিচ্ছি উপরে দিয়ে। তারপরে এই যে মেখে নিয়ে মোটামুটি আমি র্যাপিং পেপারে র্যাপ করে দিয়ে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 2 ঘন্টাও রাখতে পারো, বাট আমি ইনস্ট্যান্ট 1 ঘন্টা রেখে তারপরে বানিয়ে নিব। তো দেখো পিৎজাটা বানানোর জন্য টুকটাক কিছু সবজি নিয়ে নিচ্ছি, পিৎজায় যে রকমের সবজি আমার প্রয়োজন হবে। আর এই সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, যার যেরকম পছন্দ সবজি এবং ঘরে যেরকম সবজি আছে তোমরা সেটা দিয়ে বানিয়ে নিতে পারো। যে ক্যাপসিকামই দিতে হবে এমন কোনো কথা না। যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার না, তোমরা অন্য সবজি দিয়েও বানিয়ে নিতে পারো। তো দেখো একে একে আমি সব সবজি কেটে নিচ্ছি। হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর গ্রিন। তারপরে পেঁয়াজ তো রিং রিং করে কেটে নিতে হবে, আর পেঁয়াজটাও রিং রিং করে কেটে নিচ্ছি। আর এরই পাশে কিন্তু আমি 300 গ্রামের মতো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। সেটা আর দেখাই নাই, তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখো আমার ছোটো বোন একটু রং করতেছে, আমি পেঁয়াজ রিং করতেছি, সে আবার আংটি পরতেছে। তো দেখো এই যে পেঁয়াজ রিং করে কেটে নেওয়া শেষ। এখন ব্ল্যাক অলিভ যেটা, সেটাও একটু রিং করে কেটে নিচ্ছি। মোটমাট কেটে নেওয়ার শেষ। এখন দেখো এই যে 1 ঘন্টা পরে যে ডোটা বানিয়ে রেখেছি ডাবল হয়ে গেছে আর অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার অর্ধেকটা পরিমাণ নিয়ে একটা পিৎজা আগে বানিয়ে নেব, পরবর্তীতে পরেরটা। এই যে এরই ফাঁকে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি মোটামুটি 2 চামচের মতো তেল দিয়ে আমি একটু ভেজে নিব। আর এই চিকেনটা 5 থেকে 6 মিনিট ভেজে নেব, তারপরে চিকেনটা রেডি হয়ে যাবে। তো এরই ফাঁকে আমি আবার ওই যে ডোর থেকে যে অর্ধেকটা পরিমাণ নিয়েছি সেটা একটা রুটি পরিমাণে বেলে নিয়ে তারপরে একটু একটা কাঁটা চামচ দিয়ে একটু কেটে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আর পিৎজা ট্রেতে বসিয়ে নিচ্ছি। এটা মনে হয় তোমরা সবাই পারো। তো তারপরে দেখো আমাদের ঘরে সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি পিৎজা সস দিয়ে বানাও এখানে পিৎজা সসটা অ্যাড করতে পারো, বাট আমার ঘরে ছিল না পিৎজা সস। তো আমার মেয়ে খাবে, মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি। ঘরে সস ছিল, সসটা দিয়েই। তো প্রথমে আমি সসটা দিয়ে দিচ্ছি, রুটিটা বানিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়ে তারপরে সস দিয়ে এখন দিয়ে দিচ্ছি যে চিজটা দিয়ে দেওয়ার পরে ওই যে সবজিগুলো আমরা কেটেছি সেটা সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি বারবার বলছি সবজি একদম তোমাদের অপশনাল, তোমরা যে যেরকম পছন্দ করো। তারপর আবার একটু চিজ দিয়ে ওই যে চিকেন ভেজে নিয়েছি সেই চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনটা অপশনাল, তোমরা যদি সসেস দিয়ে বানাও কিংবা এমনি যদি চিজ বানাও বানিয়ে নিতে পারো। বাট আমার মেয়ে খাবে, সে চিকেন দিয়ে, ওর জন্য আমি চিকেনটাই বানিয়ে নিচ্ছি। তো সব দিয়ে দেওয়ার পরে আবারও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজটাই যে দিয়ে দেওয়া শেষ। এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সুন্দর করে
দিয়ে তারপরে উপরে দিয়ে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে তারপরে কিন্তু আমরা ওভেনে দিয়ে দেবো। আর ওভেনে বেক করতে কিন্তু একদম আমাদের 6 মিনিট লেগেছে। এই যে দেখো একদম তৈরি। এখন আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দিয়ে 180 ডিগ্রিতে 6 মিনিট আমি দিয়ে দিয়েছি। তারপরে 6 মিনিট পরে এই যে দেখো পিৎজাটা একদম হয়ে গিয়েছে। আমার ঠিক 6 মিনিট লেগেছে পিৎজাটা বানিয়ে নিতে। এই যে দেখো কেটে নিচ্ছি, কতটা সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে। খুব ইজি রেসিপিতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজ থেকে দেখো পেজটাকে ফলো দিয়ে রেখে দিও। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। দেখো খুব সুন্দর সফট এবং খুব জুসি একটা পিৎজা হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? খুব সুন্দর একটা পিৎজা হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। যদি ট্রাই করো বুঝতে পারবে যে হ্যাঁ, ঘরেও সুন্দর করে পিৎজা বানিয়ে নেওয়া যায়। তো ফ্রেন্ড, আজকে এ পর্যন্ত। পরবর্তী রেসিপিতে কোনো না কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব। তোমরা ভালো থাকো। খোদা হাফেজ অ্যান্ড বাই।